হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের রেসিপিটার নাম হচ্ছে মহারাষ্ট্রিয়ান স্টাইলের বড়া পাও। তো চলো দেখে নেওয়া যাক। তো সবার ফার্স্ট আমি বলে দিই যে হাতাটা আমি ইউজ করছি, ওই হাতারই আমি 5 হাতা বেসন নিয়েছি, 2 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো নিয়েছি, হাফ টিস্পুনের মতন হিং নিয়েছি, পরিমাণ মতন নুন নিয়েছি, আর রেড চিলি পাউডার আমি নিয়েছি হচ্ছে 1.5 টিস্পুন। নিয়ে আমি একটা গাঢ় ব্যাটার এটা রেডি করে নেব বেসনের। পাতলা করলে কিন্তু চলবে না, একটু গাঢ়ই হয়। বড়া পাওয়ার যে বড়াটা যে আমি ভাজবো এটার জন্য বেসনটা একটু গাঢ়ই গোলাতে হয়। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নেব। আর কিছুক্ষণ আমি একটু ফাটিয়ে নেব, যেন বেসনটা বড়াগুলো যেন ভীষণ একটু সফট হয়, তাই জন্য আমি কিছুক্ষণ এটাকে ফাটিয়ে নেব। তো এখানে আমার বেসনটা গোলানো হয়ে গেছে। এবার আমি চলে যাব হচ্ছে চাটনি বানাতে। বড়া পাও যে চাটনিটা, যেটার জন্য বড়া পাওটা অতিরিক্ত বেশি টেস্টি হয় আর ভীষণই খেতে অসম লাগে, সেই চাটনিটা বানিয়ে নেবো। তো সবার ফার্স্ট আমি বলে দিই, স্ক্রিনের ওপর মেনশন করা আছে আমি কত কী ইউজ করেছি না করেছি, সব কিছু মেনশন করা আছে। তো এখানে আমি দিয়েছি শুকনো লঙ্কা, বাদাম, ডেসিকেটেড কোকোনাট, সেসেমে সিডস, আর রসুন দিয়েছি। আমি রসুনের কোয়া কয়েকটা দিয়েছি, দিয়ে ভালো করে আমি এটাকে ফ্রাই করে নেব। নেবার পর তারপরে আমি একটা মিক্সার জারে নিয়ে নেবো। নেবার পর এর মধ্যে আমি আরেকটু কিছু অ্যাড করব, সেটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, আর তার সাথে পরিমাণ মতন একটু নুন দিই এটাকে আমি এটার একটা পাউডার বানিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি চলে এসেছিলাম বড়া বানানোর জন্য। তো বড়া বানানোর জন্য আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তারপরে তেলের মধ্যে আমি দিয়েছি 1 টেবিল স্পুনের মতন সর্ষে, কালো সর্ষে দিয়েছিলাম। তারপরে আমি কারি পাতা দিয়েছিলাম, কারি পাতা একটু বেশি দিয়েছিলাম কারণ কি ফ্লেভারটা খুব ভালো লাগে। তারপরে দিয়েছিলাম হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা থেতো করে, যেটা খুবই ভালো লাগে। পেস্ট দিয়ে আমি থেতো করে দিয়েছি কারণ কি থেতো করে দিলে টেস্টটা খুব সুন্দর আসে। তারপরে আমি দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ মানে স্লাইস করে আমি দিয়ে দিয়েছিলাম, ফ্রাই হওয়ার জন্য ওখানে রেখে দিয়েছিলাম। তো যতক্ষণ ওখানে ওটা ফ্রাই হচ্ছে, তো এখানে আমি ধনেপাতা চাটনিটা বানিয়ে নেবো। আমি অনেকটা ধনেপাতা দিয়েছি, তার মধ্যে আমি দিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, পরিমাণ মতন নুন, পরিমাণ মতন চিনি, আর লেবুর রস দিয়ে আমি একটা চাটনি বানিয়ে নেবো ধনেপাতা। তো এখানে আদা রসুনের সাথে পেঁয়াজটা ভালো করে ফ্রাই হয়ে গেছে। তার মধ্যে আমি 1 টেবিল স্পুনের মতন হলুদ দিয়ে দিয়েছি। দেওয়ার পর আলু সেদ্ধটাকে দিয়ে এখানে কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নেবো। ভালো করে ফ্রাই করে নেওয়ার পর আমি উপর থেকে দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা কুচি, আর এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এখানে ঠান্ডা হয়ে গেছে। তারপরে এখানে আমি বলসগুলো বানিয়ে নিচ্ছি বড়ার। তো মা বলছিল যে বলস বানাস না, খেতে অসুবিধা হয়, অনেকটা বড় হয়ে যায় বলে। তো মা এখানে কিছুটা বলস চ্যাপটা করে নিয়েছে, আর 2টো বলস গোলই রেখেছে, আর বাকিগুলো চ্যাপটা করে নিয়েছিল। তো তারপরে এখানে বেসনের মধ্যে ডিপ করে এখানে সব বড়াগুলো ভেজে নেওয়া হয়েছিল। তারপরে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমি চলে এসেছি বড়া পাও বানাতে। তো এখানে ফার্স্টে আমি ধনেপাতার চাটনি দিয়েছি, তারপরে আমি দেবো হচ্ছে যে পাউডার চাটনিটা বানিয়েছিলাম, সেই পাউডার চাটনিটা। চাটনি দেওয়ার পর তারপরে আমি বড়াটা দিয়ে দিলাম। বড়ার ওপর থেকে আমি কিছুটা চাটনি দিয়ে দেবো কারণ চাটনিটা দারুণ লাগে খেতে। আর হ্যাঁ, তোমরা এই রেসিপিটা প্লিজ একবার ট্রাই করে দেখো, জাস্ট অসম লাগে খেতে। আর হ্যাঁ, কাঁচা লঙ্কা ভাজতে কিন্তু ভুলো না, কেন কাঁচা লঙ্কার সাথে বড়া পাওয়ার কম্বিনেশনটা দারুণ লাগে। তো এখানেই আমার রেডি হয়ে গেছিলো হচ্ছে মহারাষ্ট্রিয়ান স্টাইলের বড়া পাও রেসিপি। তো তোমাদের যদি আমার এই রেসিপি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। বাই বাই।